এখন প্রশ্ন হচ্ছে, এত বিশাল পরিমাণ অস্ত্র দিয়ে বাংলাদেশ আসলে কি করতে চায়? তুরস্ক কি শুধুই বন্ধুত্বের খাতিরে বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করছে, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো পরিকল্পনা? বিশ্বজুড়ে যখন মুসলিম দেশগুলোর ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তখন তুরস্ক যেন হয়ে উঠেছে মুসলিম বিশ্বের জন্য একমাত্র ভরসার নাম। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার অনেক মুসলিম দেশের সঙ্গে নতুন সামরিক জোট গঠনের দিকে এগোচ্ছে। এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে তুরস্ক হয়তো আধুনিক খেলাফতের স্বপ্ন দেখছে। এই পরিকল্পনারই অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করছে তুরস্ক। কারণ দক্ষিণ এশিয়ায় যদি কোনো মুসলিম শক্তির উত্থান ঘটে, তবে সেটি তুরস্কের সামরিক ও কূটনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। বাংলাদেশ ইতোমধ্যেই তুরস্কের TRG-300 নামের মিসাইল সিস্টেম ব্যবহার করেছে। তুর্কির রকেটসান কর্পোরেশনের তৈরি এই মিসাইল সিস্টেম 80 থেকে 120 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। এর ফলে কলকাতা থেকে শুরু করে মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরগুলো বাংলাদেশের মিসাইলের আওতায় চলে এসেছে। এছাড়া শীর্ষ গণমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়, বাংলাদেশ তুরস্কের তোলপাড় হালকা ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর বাংলাদেশ কেন তুর্কি 26 ট্যাঙ্ক কিনতে চায় এমন সংবাদ প্রকাশ করে